আসসালামু আলাইকুম। আমি হইলাম অলিদুল। বরিশালের ঐতিহ্য ভরপুর নাহল সুবরি আর হইছে যে বিখ্যাত গাব। এই যে গাবগুলার দেখতেছেন এটা কিন্তু নাহল সুবরির মতো বরিশালের কিন্তু ঐতিহ্য হয়ে এক ফল। অনেকেই চেনেন, অনেকেই আবার চেনেন না। এই যে ফলগুলো দেখতেছেন আজকে আপনাদের পরিচয় করাই দেবো এই গাবের সাথে। এগুলা কি গাব? এইগুলো অলিতে গলিতে বিভিন্ন জায়গায় পড়িয়ে থাকে। এই যে বাচ্চাগুলো দেখতে আছেন, আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু এই যে গাবগুলো দেখতে আছেন, এই গাবগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বেচতাম 1 কুড়ি মাথায় টাইনে নিয়ে 2 টিহা। এইগুলো দেশের বিভিন্ন জায়গায় চালান দেওয়া হইতে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ চিনে থাকে, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু খাইয়ে থাকে। অনেকেই এই প্রজন্ম কিন্তু এই গাবগুলোর চেনে না। আপনারা যারা যারা মনে করেন যে এখন যে যুগে আছে এরা কিন্তু আসলে ঘরের বাইরে কেউ কিন্তু বাইরে না বাইরেনের কারণে কিন্তু এই যে গ্রামীণ ঐতিহ্যবাহী ফল, বরিশালের ঐতিহ্যবাহী ফল আপনাদের এলাকায় কি বলে সেটা কিন্তু আসলে আমরা জানি না। এই বাগানের সিজনে এই যে গাব গাছটার একটু দেখাও তো ক্যামেরাম্যান। এই যে লারা দেখতে আসি গাব গাছ, এই গাব গাছ দিয়ে কিন্তু এই যে গাবগুলো দেখতে আসেন নিচে, এই যে নিচে গাবগুলা, এই গাবগুলো কিন্তু আসলে সব এই গাছ দিয়ে পড়ছে। তাই কথা এটা না, এদিক দাও, এদিক দিয়ে ঘুরিয়াও, এদিক দিয়ে ঘুরিয়েই এই যে গাবো, এই যে গাবো, এই যে গাবগুলো দেখতে আছেন আপনারা, এটা এই যে গাব, এই যে গাব, এই যে ছড়াইয়ে ছিটে বিভিন্ন জায়গায় বাগানে আগানে সিগানে এইগুলোর সাথে কিন্তু আপনারা ওতপ্রোত ভাবে জড়িত। যাদের বয়স 30, 35, 40, 50, 55 তারা কিন্তু আসলে এই গাবের সাথে একসময় 90 দশক বা 80 দশক যারা আছেন এই গাবের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যেমন আমি, আমার বয়স যখন 8, 9, 10 বছর ছিল তখন আমিও কিন্তু মাথায় করে নিয়ে এই গাবগুলোকে বিক্রি করছি কোথায়? বাজারে বিক্রি করিয়ে 2 টাকা পাইছি, 2 টাকা নিয়ে মনে করেন তখন অনেক কিংবা 2তে পড়ছি কিংবা 3তে পড়ছি। এই 3তে পড়াকালীন সময় এই গাবগুলো কিন্তু আমরা বিক্রি করছি 2 টাকা 3 টাকা কুড়িতে, মানে 1 কুড়িতে 20 টাকা। এটা তো আপনারা সবাই জানেন। বর্তমান প্রজন্ম কিন্তু আসলে এইগুলো সম্পর্কে তেমন অবগত নাই। আর আপনারা কিন্তু অনেকেই বরিশালে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে গাবগুলো, আমাকে বাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাব গাছ আছে। এই গাব গাছ দিয়া এই গাব তো হয়, এই গাব গাছ দিয়ে কয় মিনিট দিচ্ছে? 2 মিনিট। এই গাবগুলো মনে করেন যে এই যে একটা বাড়ি, মনে করেন আপনাদের দেখানোর জন্য এই যে বাড়িতে একটু গাব তো ট্রাই করে দেখা লাগে। আমি কিন্তু এত গাব, এই যে দেখেন এত গাব পড়িয়ে রয়েছে, এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত গাব কিন্তু খাই নাই। এখন একটু ট্রাই করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ মিষ্টি, চিনির চেয়ে বেশি মিষ্টি এগুলা। চিনি আর কি মিষ্টি, রসগোল্লা আর কি মিষ্টি, মধু আর কি মিষ্টি, খাঁটি। এই বাটিতে আপনাদের জন্য রাইখে দিচ্ছি, আপনারা অবশ্যই চাইলে কিন্তু নিতে পারবেন। আর দেখছেন এই যে সাইজ, এই যে বেতাল সাইজ, কিন্তু এর চেয়েও কিন্তু বড় বড় গাব আছে। এই যে বাচ্চারা ছিল, এই বাচ্চারা কিন্তু নিয়ে গেছে। তো কথা থাকবে একটাই, আমরা আমাদের বাচ্চা কাচ্চা আমরা যেভাবেই মানুষ করি, গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, গ্রামীণ যে হারিয়ে যাওয়া জিনিস ব্যবস্থা, এই জিনিসগুলোকে এদের সাথে পরিচিত করে দেয়। আর কথা হচ্ছে, আমি বরিশাল থেকে বলছিলাম, বরিশাল কিন্তু নাহল সুবরি আদার্স অন্য পেয়ারা যাকে বলে হবরি, এরপর যে এই যে গাব, এই গাব দিয়ে কিন্তু বিখ্যাত বরিশালে আছে কিন্তু অনেক গুণীজন, বরিশালে আছে কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি। তো বরিশাল লইয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। বরিশাল এক কথাই একটা বেরান, এটা বাংলাদেশের সারা বিশ্বের সবাই জানে, সবাই চেনে। তো আজকের এই পর্যন্তই রাখবো। সবাইকে গাব খাওয়ার দাওয়াত রইল, গাবের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।